আপনি যদি প্রতিদিন একঘেয়ে চিকেন খেয়ে বোর হয়ে যান বা ওই তেল ছড়ানো চিকেন আপনার আর খেতে ভালো না লাগে, আপনি একটু হেলদি ওয়েতে হেলথ কনসিয়াস চিকেন খেতে চান, তাহলে এই রেসিপিটি কিন্তু আপনার জন্য। এই ভিডিওতে আমি একটি অসাধারণ চিকেন স্যালাড তৈরির রেসিপি দেখাবো, যেটা কিন্তু যে কোনো রেস্টুরেন্টকে হার মানাতে বাধ্য। তো এই চিকেন স্যালাড রেসিপিটি বানানোর জন্য আমি বাজার থেকে প্রথমে 300 গ্রাম চিকেন কিনে এনে কাঁটা চামচ দিয়ে ভালো করে চিকেনগুলোকে ফুটিয়ে নিলাম। তারপরে আদা, রসুন, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো এবং তারই সাথে ধনে আর জিরে গুঁড়ো, এগুলোকে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিয়ে আমরা এটাকে ম্যারিনেশনের জন্য দিয়ে দেবো। এবং ম্যারিনেশনে দেওয়ার আগে এটাতে একটু টক দই যদি থাকে তাহলে টক দই কিন্তু দিয়ে নিলে অবশ্যই ভালো হবে। 25 to 30 গ্রামস মতো টক দই দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে ফ্রিজে আমি ম্যারিনেশনের জন্য ঢুকিয়ে দেবো। আপনার যদি হাতে কম সময় থাকে আপনি 1 ঘন্টা ম্যারিনেট করতে পারেন, কিন্তু আমি এটাকে প্রায় 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি ম্যারিনেট করলাম, কেননা যত বেশি সময় আপনি ম্যারিনেশন করবেন তত ভালো কিন্তু ওটা মশলাটা ভিতরে ঢুকবে এবং টেস্টটা কিন্তু তত ভালো হবে। তারপরে আমি চিকেন স্যালাডের জন্য বাদবাকি যে ইনগ্রিডিয়েন্ট শসা, গাজর, টমেটো, তার সাথে সাথে সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম এবং সুইট কর্ন নিয়ে নিলাম এবং ম্যারিনেট করা চিকেনটা কিন্তু বের করে নিলাম। তারপর ফ্রাইং প্যানে খুব সামান্য একটু তেল নিলাম, যেহেতু এটা আমরা খুব হেলথ কনসিয়াস ওয়েতে বানাচ্ছি, খুব সামান্য পরিমাণ তেল আমরা নেব এবং ওই সামান্য তেলটার মধ্যেই কিন্তু আমি সুন্দর করে এবার ওই ক্যাপসিকামগুলো হচ্ছে, আমি এখানে সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম নিয়েছি, সুইট কর্ন নিয়েছি, তার সাথে সাথে টমেটো নিয়েছি এবং শসা গাজরও নিয়েছি। শসা গাজরটা ভাজার দরকার নেই, ক্যাপসিকামগুলোকে ভালো করে ভেজে নিন, সুইট কর্নটাকে ভেজে নিন এবং টমেটোটাকে ভেজে নিন। সেগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম। দীর্ঘ সময় চেপে ধরে রাখবেন, টমেটোর ভিতরে যে জলটা থাকে, ক্যাপসিকামের ভিতরে যে জলটা থাকে সেটা থেকেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। তেল খুব বেশি দেওয়ার প্রয়োজনীয়তা নেই, আপনি অপেক্ষা করলে ওই টমেটোর যে জলটা ছাড়বে সেটা থেকেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। একটি বিষয় মাথায় রাখবেন, আপনি যখন এটাকে ভাজছেন খুব বেশি ওভার ফ্রাই করার কিন্তু দরকার নেই। আপনি স্যালাড বানাচ্ছেন, খুব সামান্য ফ্রাই করলেই হবে, শ্যালো ফ্রাই করলেই হবে। একটু জল ছেড়ে দিয়ে যখনই দেখবেন ভাজাটা হালকা হালকা কালার পাল্টেছে তখনই কিন্তু ওটাকে তুলে নিন। তারপরে আমরা খুব সামান্য তেল দেবো এবং খুব সামান্য তেল দিয়ে আমরা ম্যারিনেট করা চিকেনটাকে কিন্তু ফ্রাইং প্যানে দেবো। এই ম্যারিনেট করা চিকেনের মধ্যে থেকে যে জুসটা বেরোবে সেই জুস থেকেই কিন্তু এই ভাজাটা কমপ্লিট হবে। আমি কিন্তু খুবই সামান্য তেল দিয়েছি, কিন্তু এই ম্যারিনেট করা চিকেনের যে জুসটা বেরিয়েছে এবং যে ভিতরে যে ফ্লেভারটা ঢুকেছিল, যে মশলাটা ঢুকেছিল, সেই মশলা থেকেই কিন্তু আলটিমেটলি ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। হার্ডলি 10 থেকে 12 মিনিট লাগবে ভাজাটা কমপ্লিট হতে। এই ভাজাটা কমপ্লিট হওয়ার পরে লাস্ট যে ফাইনাল উপকরণ সেটা হচ্ছে আপনাকে একটু টক দই নিতে হবে, একটু মধু নিতে হবে। এটা অপশনাল, আপনি খালি টক দই দিয়েও করতে পারেন, মধুটা অপশনাল, বাট মধুটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে এবং সেটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট এটাকে মিশিয়ে নেবেন। তারপরে আমি শসা, টমেটো আর গাজরটাকে একসাথে করলাম, ভাজাটার সাথে চিকেনটাকে একসাথে করলাম এবং টক দইটাকে ফাইনালি টক দই আর মধুর মিশ্রণটাকে আমি দিয়ে দিলাম এবং পুরোটা মিশিয়ে নিলাম এবং শেষে আমি সামান্য বাদাম দিলাম। বাদামটাও অপশনাল, আপনি দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, কিন্তু আমি অবভিয়াসলি সাজেস্ট করব যদি সম্ভব হয় মধু এবং টক দইটা অবশ্যই দেবেন। এখানে আমাদের চিকেন স্যালাড কিন্তু সম্পূর্ণরূপে তৈরি। এটা যেরকম হেলদি সেরকম খুব কম সময় কিন্তু আপনি এটা বানিয়ে নিতে পারেন। ম্যারিনেশনটা আপনাকে একটু আগে থাকতে করে রাখতে হবে, বাকি কোনো কিছুই করার জন্য কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজনীয়তা নেই এবং এটা খুব স্বল্প তেলে তৈরি করা হয়েছে। তো আপনি এটা অবশ্যই একটা হেলথ কনসিয়াস ওয়েতে খেতে পারেন, এনজয় করতে পারেন। ইট ইজ আ ভেরি গ্রেট মিল।